নমস্কার, শুরু করছি ঘোষালনামা। আপনাদের সঙ্গে রয়েছে আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন, এনডিএ বনাম ইন্ডিয়া জোট, দুই প্রার্থী তারা একেবারেই প্রস্তুত প্রত্যেকেই। এবং আমি এই বিষয়টাই যাব জয়ন্তদার কাছে। জয়ন্তদা, তাহলে কতটা জোরদার লড়াই হতে চলেছে? ইন্দ্রাণী, উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন যেটা হতে চলেছে তার ফলাফল কি হবে সেটা পরের কথা, কিন্তু আপাতভাবে সংখ্যার বিচারে যদি বিরোধীরা সবাই মিলে, যেহেতু আমরা সবাই এতদিনে সমস্ত সংখ্যা জেনে গেছি, সুতরাং এই আলোচনাটাতে একটা সংখ্যা তত্ত্ব দিয়ে বিশ্লেষণ করতে গিয়ে একটা বোরিং একটা ডিসকাশন আমি শুরু করতে চাই না, বরং খুব সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সংখ্যার বিচারে অর্থাৎ গণিতের বিচারে বিরোধীদের থেকে শাসক দলের ভোট কিন্তু বেশি, প্রায় 100 থেকে বা শতাধিক বলা যেতে পারে। অর্থাৎ যদি বিরোধীরা সবাই একত্রিত হয়ে ভোট দেয়, যেটা ইন্ডিয়া জোট প্লাস বিরোধী সব মিলিয়ে, তাতেও কিন্তু শাসক দলেরই জয়ের সুনিশ্চিত হওয়ার কথা। তাহলে বিরোধীদের যদি জিততে হয় তাহলে এনডিএ জোট থেকে তাদের ভাঙন ঘটাতে হবে, সেখানে ক্রস ভোট করতে হবে এবং সেখানে তামিল বনাম তেলেগু এই আঞ্চলিকতার যে সত্তা, সেই আইডেন্টিটি পলিটিক্সের জন্য, তাহলে সেক্ষেত্রে চন্দ্রবাবু নাইডু এনডিএ ছেড়ে বলবে যে আমি রেড্ডির দিকে যদি না যাই তাহলে আমার তেলেগু বিড্ডা হয়ে আমার মুশকিল হয়ে যাবে, সুতরাং সেখানে জাস্টিস রেড্ডিকে বাবু ভোট দিলেন, এমন একটা সম্ভাব্য পরিস্থিতি হয়। তাহলে সেক্ষেত্রে তেলেঙ্গানা কংগ্রেসের দিক থেকেও কিন্তু একটা দাক্ষিণাত্য এবং তেলেগু যে ডিএনএ, সেখানেও কিন্তু তাদেরও একটা, এবং আজকে তারা ঘোষণাও করেছে যে তাদের দিক থেকে ভোটদানে বিরত থাকার অবস্থানও তারা নিতে পারে, কিন্তু ভোটদান থেকে বিরত থাকলেও কিন্তু উপরাষ্ট্রপতি পদে বিরোধীরা জিততে পারছে না। আবার অন্য দিক থেকে নবীনবাবু কি করবেন? নবীনবাবু উড়িষ্যায় হাত পুড়িয়েছেন, চট করে কিন্তু তিনি আর এনডিএ প্রার্থীকে সমর্থন করবেন এমনটা মনে হচ্ছে না। আবার ইন্ডিয়া জোটের দিকে তিনি কতটা এগিয়ে আসবেন, কতটা আশান্বিত হবেন সেটা দেখার বিষয় রয়েছে। বিরোধীরা আমার যেটা মনে হচ্ছে শেষ বেলায় যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যে বিরোধীরাও যে খুব ঐক্যবদ্ধ একটা ইউনাইটেড ফ্রন্ট হয়ে গেছে এমন নয়, ভেতরে ভেতরে অনেক ফল্ট লাইন্স রয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বা যেটা বোঝাতে চাইছেন যে হার জিতটা শুধুমাত্র ভোটের ব্যাপার নয়। আজকে যদি বিরোধীরা একত্রিত থাকতে পারে, অর্থাৎ বিরোধীদেরও তো বিজেপি ভাঙানোর চেষ্টা করছে যাতে বিজেপির আরো শক্তিশালী হয়ে উঠতে পারে এই গ্লোবাল কনটেক্সটে, মানে ট্রাম্পের এই সমস্ত ভয়াবহ কূটনীতির যে দাওয়াই, তাতে যে ভারতের যে বিপদ বেড়েছে এই শুল্ক যুদ্ধে, তাতে যে ইউএসপিটা যে কমছে, সেটাকে একটা ভাইস প্রেসিডেন্টের উপরাষ্ট্রপতির ভোটের জয়লাভটাকে বিজেপি মূলধন করে আবার একটা ভৈরব গতিতে এগোনোর চেষ্টা তো করবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে যে সেটা হবে না যদি আমরা এক থাকি, এবং যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কেজরিওয়ালকে বুঝিয়েছেন। কেজরিওয়াল তো ভোট দানে বিপক্ষেই ছিলেন, কেননা তিনি মনে করেন যে কংগ্রেস তাকে হারিয়েছে, সুতরাং সেই কংগ্রেসের যে জোট, সেই ইন্ডিয়া জোটের আমি সঙ্গী নই, তাহলে আমি কেন ভোট দিতে যাব। এখন কিন্তু তিনি বিরোধী দলে আছেন, ইন্ডিয়াতে নেই, কিন্তু তিনি কিন্তু বিরোধী প্রার্থীকে সমর্থনের জায়গায় এসছেন, যেটা অনেকটাই সম্ভব হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশলে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও কিন্তু বারবার বলছেন যে এই পরিস্থিতিতে এটাকে এখন নির্বাচনী যে রাজনীতি, বিহারের রাজনীতিতে সেখানে তেজস্বী বলছেন রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবেন, এখানে কংগ্রেস এবং সিপিএম এক হয়ে গিয়ে মমতার বিরোধিতা চালিয়েই যাচ্ছে, এগুলোকে শিখিয়ে তুলে রেখে আপাতত উপরাষ্ট্রপতির নির্বাচনের ভোট প্রক্রিয়াকে আমরা যদি ফোকাস করি, তাহলে সেক্ষেত্রে আমাদের একত্রিত থাকতে হবে। অর্থাৎ আমরা যে ভেঙে গেলাম না, আমরা যে একত্রিত থাকলাম, এটাও কিন্তু বড়ি বাত হয়। এটাও কিন্তু ভোটের আগে 2029 পর্যন্ত এই বিরোধী ঐক্যকে তাহলে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এই বার্তাটাও তো পৌঁছবে। সুতরাং এখানে প্রশ্নটা মানে জাস্টিস রেড্ডি তিনি জিতলেন কি জিতলেন না, হারলেন না জিতলেন, এগুলো এখানে অগ্রাধিকার পাবে না। অগ্রাধিকারটা পাবে বিরোধী ঐক্য, যদি আমরা এখানে দাঁতে দাঁত দিয়ে একত্রিত হয়ে প্রত্যেকটা ভোট, মানে যাতে বিজেপি যাতে ভোটটা আমাদের ভাঙতে না পারে, এটা হচ্ছে বিরোধীদের লক্ষ্য।
জয়ন্তদাকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারা এতক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন এবং জয়ন্তদা বিশ্লেষণ শুনছিলেন। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য নজর রাখতে হবে কলকাতা টিভির অনুষ্ঠান ঘোষালনামা, কলকাতা টিভি ডিজিটাল এবং কলকাতা টিভি পর্দায় রাত ৩, ৭ দিন।